জগন্নাথ মন্দিরের রসোই ঘর বড়ই অলৌকিক। এই কথা তো বন্ধুরা আপনারা প্রায় সবাই জানেন, কারণ সেইখানে প্রস্তুত করা ভোজন কোনোদিনও কম পড়ে না। একবার বিজ্ঞান মহলে এই কথাটি গেলে তারা সেই চমৎকারকে দেখতে জগন্নাথ মন্দিরে আসেন, কিন্তু ঠিক সেই সময় মন্দিরের ভেতরে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে প্রত্যেক বিজ্ঞানী জগন্নাথ দেবের চরণে লুটিয়ে পড়ে। ওই বিজ্ঞানীরা এমন কি দেখেছিলেন জগন্নাথ দেবের রান্নাঘরে? বন্ধুরা, এই কথাটা কি সত্যি যে মন্দিরের ভোজন কখনো কম পড়ে না? আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। পুরাণে জগন্নাথ দেবের মন্দিরকে জগতের বৈকুণ্ঠ লোক বলা হয়েছে। ব্রহ্মপুরাণ এবং স্কন্দ পুরাণ অনুযায়ী পুরীতে ভগবান শ্রী বিষ্ণুজি নীলমাধব রূপে অবতার নিয়েছিলেন। জগন্নাথ দেবের মহিমা কেবলমাত্র ভারতবর্ষেই নয়, গোটা বিশ্বে রয়েছে। এত পবিত্র এক স্থানের রসোই ঘর বিশেষ হবে না এমনটি তো হতেই পারে না। বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরের রসোই ঘর বিশ্বজুড়ে প্রসিদ্ধ। এইখানে ভগবানের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। এই মহাপ্রসাদকে প্রস্তুত করার জন্য 250টি মাটির চুলা রয়েছে। 600 জন রাঁধুনি এবং 400 জন সেবায়িত দ্বারা এই মহাভোজন প্রস্তুত করা হয়। মন্দিরের দক্ষিণ পূর্ব ভাগে অবস্থিত এই রসোই ঘরকে পৃথিবীর সবথেকে বড় রসোই ঘর মনে করা হয়। এইখানে প্রস্তুত করা মহাভোগ ধার্মিক পুস্তক নিয়ম অনুযায়ী রান্না করা হয়। এই ভোজন সম্পূর্ণভাবেই নিরামিষ, পেঁয়াজ রসুন কোনোটারই প্রয়োগ এখানে করা হয় না। এই মহাপ্রসাদ কোনোদিনও কমও পড়ে না, এমনকি বেশিও হয় না। 5000 জন ভক্ত হোক অথবা 5 লক্ষ জন ভক্ত, প্রসাদের পরিমাণ কখনো কম পড়ে না, আবার বেশি হয় না। প্রসাদের একটি দানাও ব্যর্থ যায় না। বন্ধুরা, বিজ্ঞানীরা যখন এইসব তথ্যগুলির প্রমাণ খুঁজতে জগন্নাথ মন্দিরে যান, তখন সেইখানে তারা প্রচুর ভক্তকে দেখেন যারা জগন্নাথ দেবের সামনে প্রার্থনারত অবস্থাতে ছিলেন। এইবার তাদের চোখ গেল মন্দিরের পতাকার দিকে এবং তারা সবাই হতভম্ব হয়ে গেলেন, কারণ পতাকা হাওয়ার বিপরীত দিকে উড়ছে। এরপর তারা প্রবেশ করলেন জগন্নাথ দেবের রসোই ঘরে। বন্ধুরা, বিজ্ঞানীরা এই রসোই ঘর দেখে অবাক হয়ে যান, কারণ এইখানে 600 জন রাঁধুনি এবং 400 জন সেবায়িত একই সাথে কাজ করছিলেন। বিজ্ঞানীরা সেই সময় এক রাঁধুনিকে জিজ্ঞাসা করে যে এই রান্নাঘরে প্রস্তুত করা প্রসাদ কেন শেষ হয় না? বন্ধুরা, এই সময় রাঁধুনি যা জবাব দেন তা শুনে বিজ্ঞানীরা রীতিমতো অবাক হয়ে গেলেন। রাঁধুনি বললেন যে স্বয়ং জগন্নাথ দেব প্রত্যেক দিন এই রসোই ঘরে এসে আমাদের সাথে ভোজন রান্না করেন। আমি এই রসোই ঘরে কাজ করতে পেরেছি, এইটি আমার সৌভাগ্য। বিজ্ঞানীরা প্রথমে সেই রাঁধুনির কথায় বিশ্বাস করেননি এবং তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, আজ এই প্রসাদ কতজনের জন্য প্রস্তুত করা হয়েছে? রাঁধুনি তখন জবাব দেন, প্রসাদ 2000 লোকের জন্য প্রস্তুত করা হয়েছে। বিজ্ঞানীরা দেখলেন ভোজন 50টি মাটির পাত্রে ভরা আছে। রাতের বেলায় যখন প্রসাদ বিতরণ শুরু হয় তখন সেখানে 7000 থেকে 8000 জন ভক্ত উপস্থিত ছিলেন। এরপর প্রসাদ বিতরণ শুরু হয়, তখন 2000 জনের জন্য প্রস্তুত করা প্রসাদ 7000 জন ভক্তের মধ্যে খুব সহজেই ভাগ হয়ে যায়। এই দৃশ্য দেখে বৈজ্ঞানিক মহল অবাক হয়ে যায় এবং শেষ ব্যক্তিকে প্রসাদ দেওয়ার পরই প্রসাদ শেষ হয়ে যায়। যখন বিজ্ঞানী ভাঁড়ের প্রসাদের দিকে তাকালেন, তখন ভাঁড়ের মধ্যে আর একটু প্রসাদ অবশিষ্ট ছিল না। বন্ধুরা, সেই সময় বিজ্ঞানীদের মধ্যে একজন চালাকি করে, পুরোহিতকে বলে, আমরা তো প্রসাদ একটুও পেলামই না। বন্ধুরা, তারপর যা ঘটে তা দেখে বিজ্ঞানীরা রীতিমতো নতমস্তক হয়ে জগন্নাথ ভগবানের দিকে হাত জোর করে বসে পড়ে। যখন পূজারীরা বিজ্ঞানীর টিমকে প্রসাদ দেওয়ার জন্য ওই ভাঁড়ে হাত ঢোকালেন, তখন আশ্চর্যজনক ভাবেই ভাঁড়ের মধ্যে ভোজন চলে আসে। এই দৃশ্য দেখার পর বিজ্ঞানীদের মুখের ভাষা হারিয়ে যায় এবং জগন্নাথ দেবের জয় জয়কার করতে শুরু করে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা কোনরূপ কোনো মন্তব্য থাকে, কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।